আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে টপিক হলো ইনফ্লুয়েন্সার মার্কেটিং। আজকে আমরা জানবো ইনফ্লুয়েন্সার মার্কেটিং কি, এটা কিভাবে করে এবং কাদের দিয়ে করানো হয়, এবং এই ইনফ্লুয়েন্সার মার্কেটিং এর জনপ্রিয়তা কি বাড়ছে নাকি কমছে। আচ্ছা, প্রথমত আমাদের বুঝতে হবে যে ইনফ্লুয়েন্সার কারা। ইনফ্লুয়েন্সার হলো যারা মানুষকে ইনফ্লুয়েন্স করতে পারে। ধরেন আমার 1 লাখ ফলোয়ার্স আছে, আমি কন্টেন্ট বানাই, হয়তো বা ধরেন নাদির অন দ্য গো এর কথা ধরেন। সে কিন্তু ট্রাভেল ব্লগার, তাই না? সে ট্রাভেলিং করে, সেগুলোর উপর ব্লগ করে। তো সে তার 1 মিলিয়নের উপর ফলোয়ার্স। সো এই মানুষগুলো কিন্তু তাকে ফলো করতেছে, তার কন্টেন্ট ভালো লাগতেছে বলে, তাই না? সো সে যখন কোনো একটা কিছু বলবে, কোনো একটা ওয়েবসাইটের কথা বলবে, কোনো একটা পেজের কথা বলবে, সবাই কিন্তু ইনফ্লুয়েন্স হয়ে সেই ওয়েবসাইট বা পেজটা ভিজিট করে আসবে। তো যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা সবাই যে ইনফ্লুয়েন্সার তা না। অনেকে ইনফ্লুয়েন্সার হতে পারে কন্টেন্ট ক্রিয়েটর হওয়া ছাড়াও। যেমন সাকিব আল হাসান, সাকিব খান, এরা কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর না, কিন্তু এরাও কিন্তু ইনফ্লুয়েন্সার। সো ইনফ্লুয়েন্সারের মেইন থিমটাই হলো আপনি যদি মানুষকে ইনফ্লুয়েন্স করতে পারেন তাহলে আপনি ইনফ্লুয়েন্সার। সো আপনি কন্টেন্ট ক্রিয়েটর হন অথবা না হন, এখানে ম্যাটার করে না। আপনি যে কোনো পেশার মানুষ হইতে পারেন, কিন্তু মানুষকে ইনফ্লুয়েন্স করার ক্ষমতা থাকতে হবে। সো এই ইনফ্লুয়েন্সারদের দ্বারা যে মার্কেটিংটা করা হয় সেটাকে ইনফ্লুয়েন্সার মার্কেটিং বলে। তো ধরেন আমি যেটা বলছিলাম, নাদির অন্দাগো, ওনার 1 মিলিয়নের উপর ফলোয়ার্স আছে। সো উনি বললো যে এরকম একটা ট্রাভেল কোম্পানি আছে যারা মানুষকে এরকম নিয়ে বিভিন্ন দেশ ঘুরিয়ে নিয়ে আসে। তো আপনারা গো জায়ান, ধরেন গো জায়ানকে আমরা উদাহরণ হিসেবে ধরতে পারি। যে নাদির অন্দা গো বললো যে গো জায়ানের মাধ্যমে আপনারা দেশ বিদেশ ঘুরতে পারেন, এখানে খুব ভালো এফোর্ডেবল প্রাইজিং আছে, যদিও গো জায়ানের প্রাইজিং অনেক হাই। বাট ধরেন উনি বললো যেখানে এফোর্ডেবল প্রাইজিং আছে আপনারা সবাই ভিজিট করতে পারেন। এবং ধরেন গো জায়ান একেবারে একটা নতুন কোম্পানি, কেউ এটা নামও জানে না। তো যখনই এরকম একজন বড় কন্টেন্ট ক্রিয়েটর বা ইনফ্লুয়েন্সার কোন একটা ওয়েবসাইট বা কোম্পানির নাম মেনশন করবে, রাতারাতি কিন্তু লাখ লাখ মানুষ তাদের ওয়েবসাইট, তাদের পেজ ভিজিট করবে, এবং তাদের মেসেজ বা ইনবক্স ফ্লাডেড হয়ে যাবে মেসেজের মাধ্যমে। প্রচুর মানুষ জিজ্ঞেস করবে যে আপনাদের প্যাকেজ কত, কোথায় কোথায় যান, আমরা কিভাবে যেতে পারবো, কি কি লাগবে, কোনো ডকুমেন্টস লাগবে কিনা বাইরের দেশে ভিজিট করার জন্য। এরকম কোয়েশ্চেন দেয়, তাদের ইনবক্স ফিল আপ হয়ে যাবে, তাদের পেজে প্রচুর লাইক চলে আসবে, প্রচুর ভিজিটও চলে আসবে তাদের ওয়েবসাইটে। এটা কিন্তু ইনফ্লুয়েন্সারের মাধ্যমে হচ্ছে, কারণ সে মানুষকে ইনফ্লুয়েন্স করতে পেরেছে। তো এটা আর কি, যে ইনফ্লুয়েন্সার মার্কেটিংটা এখন প্রতিনিয়ত এত বেশি জনপ্রিয়তা পাচ্ছে, কারণ এখানে আপনার রিটার্ন অন ইনভেস্টমেন্টটা অনেক বেশি। দেখেন, আপনি যখন ফেসবুকে টাকা পয়সা খরচ করে অ্যাড রান করছেন অথবা অর্গানিক মার্কেটিং করছেন, আপনি কিন্তু লাখ লাখ মানুষ একদিনে আপনার ওয়েবসাইটে বা পেজে নিয়ে আসতে পারবেন না। বাট আপনি যদি একজন ইনফ্লুয়েন্সারকে টাকা দেন এবং বলেন যে আপনার ওয়েবসাইট বা পেজের নামটা মেনশন করে একটা ভিডিও বানাইতে, তাহলে দেখবেন যে তার ওই ভিডিওতে যদি 10 লাখ মানুষ ভিউ করে, অথবা 5 লাখ ভিউ হয়, সেখান থেকে 10 থেকে 20%ও যদি আপনার ওয়েবসাইট বা পেজে আসে, তাও তো লাখের উপর। তো এই যে এত লাখ লাখ মানুষ একদিন আপনার নাম জানতেছে, একদিন আপনার ওয়েবসাইট ভিজিট করতেছে, একদিনে আপনার ফেসবুক পেজ ভিজিট করতেছে, এবং এটা কি শুধু একদিন, ওই ভিডিওটা যতদিন সোশ্যাল মিডিয়াতে থাকবে ততদিন মানুষ ওই ভিডিওটা দেখবে আর আপনার ওয়েবসাইটে বা পেজে আসবে। সো এটা কিন্তু লং টার্মেও আপনাকে বেনিফিট দিচ্ছে। সো এই জন্য ইনফ্লুয়েন্সার মার্কেটিং এত জনপ্রিয়তা পাচ্ছে। সো আমরা ইনফ্লুয়েন্সার মার্কেটিং এ যেটা করি, ফার্স্টে হলো আমরা রিসার্চ করি কোন একটা কোম্পানির হয়ে। যে রিসার্চ করি, ধরেন একটা এডুকেশনাল কোম্পানি, ধরেন 10 মিনিট স্কুল। তো 10 মিনিট স্কুল যেহেতু একটা এডুকেশনাল কোম্পানি, তো তাদের মার্কেটিং করার জন্য যারা এডুকেশনাল কন্টেন্ট বানায় সেসব ইনফ্লুয়েন্সার আমরা ব্যবহার করতে পারি। তো এডুকেশনাল কন্টেন্ট বানানোর মধ্যে স্টোরি হেডস আছে, নাফিস সেলিম ভাই আছে, ইনায়েত চৌধুরী আছে, টু সেন্স পডকাস্টের মতো একটা পডকাস্ট চ্যানেল আছে। তো এই যে চ্যানেলগুলা, এই যে আপনার ইনফ্লুয়েন্সার গুলো আছে, তাদের কাছে অ্যাপ্রোচ করে আমরা হয়তোবা এই মার্কেটিংটা করতে পারি। আবার ফ্যাশন বা বিউটি নিয়ে যদি আপনি কোনো প্রোডাক্ট প্রমোট করতে চান, তাহলে ফ্যাশন এবং বিউটি নিয়ে যারা ফেমাস, যারা কন্টেন্ট ক্রিয়েটর, যারা ইনফ্লুয়েন্সর, তাদের কিন্তু আমাদের রিসার্চ করতে হবে, লিস্ট বের করতে হবে, তাদের কাছে অ্যাপ্রোচ করতে হবে, যাতে আমাদের কোম্পানির বা আমাদের ক্লায়েন্টের কোম্পানির প্রচার প্রচারণা তারা করে দেয়। এবং অবশ্যই তারা এর বিনিময়ে একটা পারিশ্রমিক নেবে, কিন্তু আমরা এখানে বেনিফিটেড হচ্ছি, বিকজ আমরা তো এমনি ফেসবুককে দিয়ে অ্যাড রান করতেছি, ফেসবুকে টাকা পয়সা দিয়ে মার্কেটিং করছি, তাই না? সো ইনফ্লুয়েন্সারকে টাকা পয়সা দিয়ে যদি মার্কেটিং করি এবং এটার রেজাল্ট যদি আমরা ভালো পাই, আমরা যদি ভালো সেল জেনারেট করতে পারি, আমরা যদি আমাদের ব্র্যান্ডিং করতে পারি, মার্কেটিং করতে পারি, তাহলে কেন এই অপশনটা ব্যবহার করব না? এবং যত দিন যাচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং এর ডিমান্ড ততই বাড়ছে। সো এই টাইপের মার্কেটিং যদি আপনার বিজনেস কোনো থেকে থাকে, অথবা আপনার আশেপাশে কারো বিজনেস থেকে থাকে, অথবা আপনি বাইরের কোনো ক্লায়েন্টের সাথে কাজ করতে চাচ্ছেন, দেশের কোনো ক্লায়েন্টের সাথে কাজ করতে চাচ্ছেন, তখন কিন্তু এটাও একটা অপশন হিসেবে তাদেরকে বলতে পারেন, তাদেরকে এটা ব্যবহার করতে আপনি হেল্প করতে পারেন। এতে কিন্তু ওই কোম্পানির লাভই হবে, কোনো লস হবে না। ওকে। তো যাই হোক, এই ছিল ইনফ্লুয়েন্সার মার্কেটিং কি এবং কিভাবে করে, এবং ইনফ্লুয়েন্সার কারা। তো আশা করি ক্লাসটা বুঝতে পেরেছেন। তো নেক্সট ক্লাসে আপনাদের নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।